হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি মোহনবাগান দল গ্রেগ স্টুয়ার্ট ছাড়ার পর তিনি কোন দলে সাইন করছেন সেই খবর জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্ট বেঙ্গল দল সাউথ ইন্ডিয়ার একটি ক্লাব থেকে কিন্তু মাঝমাঠের আর ডিফেন্সের খেলোয়াড় আনতে চলেছে। কোন কোন খেলোয়াড়কে টার্গেট করছে সেই খবরও জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে একজন ভারতীয় খেলোয়াড় বিদেশের ক্লাবে লাগাতার খেলে চলেছেন, তারপরও ভারতীয় জাতীয় দলের তার ডাক আসছে না। কেন আসছে না সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো একজন ভারতীয় খেলোয়াড়, তিনি একজন ভারতীয় আর তিনি বিদেশের ক্লাবে কিন্তু লাগাতার খেলে চলেছেন, তারপরও ভারতীয় ন্যাশনাল টিমে তার ডাক নেই। যেই খেলোয়াড়টির নাম অবনীত ভারতী। এই খেলোয়াড়টির নাম প্রথম প্রকাশ করে মার্কাস মারহুলো, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টার। তিনি কিন্তু এই অবনীত ভারতীর আপডেট দেন। তিনি বর্তমানে সাউথ আমেরিকান বলিভিয়া বলে একটি দেশ আছে, আর সেখানকার টপ ডিভিশন একটি ক্লাব আকাদেমিয়া দেল বালোমোপি বলিভিয়ানো, এই ক্লাবের লোন ডিলে কিন্তু সাইন করেছেন। তিনি এর আগে খেলতেন চেক প্রজাতন্ত্রের একটি লিগের ক্লাব যার নাম এফকে ভান্সডর্ফ। সেই ক্লাব থেকেই তিনি এই বলিভিয়ার টপ ডিভিশনের ক্লাবে কিন্তু লোন ডিলে এলেন। বর্তমানে তার বয়স 26 বছর বয়স। এছাড়াও কিন্তু তিনি বিদেশে অনেক ক্লাবেই খেলেছেন। তার জন্ম কাঠমান্ডুতে, কারণ এই জন্য তার পিতা আমাদের ভারতীয় দূতাবাসে চাকরি করে, যার জন্য তাকে ম্যাক্সিমাম টাইম বিদেশে থাকতে হয়, যার জন্য ফ্যামিলি সমেত অন্য দেশে যেতে হয়। সেই জন্যই কিন্তু এই খেলোয়াড়টি প্রথম স্টার্ট করে চেক প্রজাতন্ত্র থেকে, অন্যান্য দেশেও ঘুরে আবার বলিভিয়া মানে সাউথ আমেরিকার একটি ক্লাবে তিনি সাইন করলো। এই খেলোয়াড়টির ভাই মানে অনিকেত ভারতী, তিনি যুব দলে কিন্তু খেলেন এই কলম্বিয়া টপ ডিভিশন ক্লাবের। এবার বলবো যে তার দাদা অবনীত ভারতীর কথা যে বলছিলাম, এই অবনীত ভারতী কিন্তু ভারতীয় ন্যাশনাল ফুটবল টিমের অনূর্ধ্ব 16 বিভাগে ডাক পেয়েছিলেন। সাব কাপ চলছিল অনূর্ধ্ব 16 বিভাগের, সেখানে ডাক পেয়েছিলেন 2015 সালে। তারপর কিন্তু তাকে রিজেক্ট করে দেওয়া হয়, আর যেই সময় তাকে রিজেক্ট করে দেওয়া হয় সেই সময় কিন্তু স্প্যানিশ লা লিগা যেন খুব নাম করা একটা লিগ, যেখানে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এইসব ক্লাব খেলে, আর সেখানকারই একটি নাম করা দল আছে রিয়াল ভালাদোলি। তা সেই টিমের অনূর্ধ্ব 19 বিভাগে কিন্তু এই খেলোয়াড়টি রেগুলার বেসিসে খেলছিল, আর সেই খেলোয়াড়কেই কিন্তু বাদ দিয়ে দিল ভারতীয় ন্যাশনাল ফুটবল টিমের অনূর্ধ্ব 16 বিভাগ থেকে। মানে ভাবাই যায় না যে স্পেনের এই লা লিগা ক্লাবের একটা খেলে যুব দলে, সেই খেলোয়াড়কে ভারতীয় যুব দল থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, ভারতীয় ফুটবল ভালো দিশাতে চলুক, এইটাই আমাদের একটা আশা থাকবে। এমনভাবেই চললে কোথায় যে শেষ হবে তার বলা যায় না। তো এরপরে যে খবরটি তোমাদের জানাবো, ইস্টবেঙ্গল দল সাউথ ইন্ডিয়ার কিন্তু দুটো দলের দুটো খেলোয়াড়কে কিন্তু ভালোভাবেই কথা বলছে, আর যা পেপারে যে আপডেট বেরিয়ে আসছে অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা চলছে। দুজনের মধ্যে প্রথম নামটা অনেকবারই বলেছি, কর্নার সিল্ড। এই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল শোনা যাচ্ছে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে, কারণ অনেক দিন ধরে ইস্টবেঙ্গল চাইছিল এই খেলোয়াড়টিকে, আগেবারও চেয়েছিল, পায়নি। আর এবছর চেন্নাইয়ের সঙ্গে তার কিন্তু কন্ট্যাক্ট শেষ হয়ে যাচ্ছে। চেন্নাই তাকে রাখার চেষ্টা করছিল, বাট ইস্টবেঙ্গল, তিনি লাস্ট ইয়ার যা স্যালারি পেতেন চেন্নাইতে তার থেকে 1.5 কোটি টাকা কিন্তু বেশি স্যালারি অফার করছে। আর এই জন্যই বলা হচ্ছে হয়তো ইস্টবেঙ্গলের সঙ্গে তার লিঙ্ক আপটা একটু ভালোভাবেই চলছে। এই খবরটা কিন্তু চারিদিকে নানা রকম যে মিডিয়া আছে সেখানে কিন্তু খবরটা বেরিয়ে গেছে, যে এই খবরটি বলা হচ্ছে এখনও অবধি কিন্তু কর্নার সিল্ডকে নেওয়ার জন্য ইস্ট বেঙ্গল এগিয়ে আছে। বাট এগিয়ে থাকলেই কিন্তু সই করা হয় না, সই হবে তারপরে কিন্তু ডিলটা ডান হবে, সই না হওয়া অবধি এটা কিন্তু কনফার্ম নয়। এরপরে ইস্টবেঙ্গল আরেকজনের সঙ্গে কথা বলছে, কেরালা ব্লাস্টারের একজন ডিফেন্সের খেলোয়াড় যার নাম হরমিপম রুইভা, যেই খেলোয়াড়টিকে লাস্ট 2 বছর ধরে মোহনবাগান দল চাইছিল, এবার সেই খেলোয়াড়টিকে আবার ইস্ট বেঙ্গল চাইছে। এই বছর মোহনবাগানে যা পারফরমেন্স হয়েছে ডিফেন্সে, তো সেই দিক থেকে মোহনবাগান আর এই খেলোয়াড়টির দিকে ইন্টারেস্ট দেখাচ্ছে, যার জন্য ইস্ট বেঙ্গল দল এই খেলোয়াড়টিকে নেবার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। আর আমার যা মনে হয় এই খেলোয়াড়টি খুব একটা সুইটেবল হবে না মনে হয়, দেখা যাক। কেন এই বছর কিন্তু কেরালা ব্লাস্টার অনেক সিলি মিস্টেক করেছে এই হরমিপম রুইভা। দেখা যাক, যদি ইস্ট বেঙ্গল এসে যায়, যদি ভালো খেলতে পারে, সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলেরই মঙ্গল, কারণ ইস্ট বেঙ্গলে কিন্তু আগে থেকে আনোয়ার আলীর মতো একটা স্বদেশি একজন সেন্ট্রাল ব্যাকের খেলোয়াড় রয়েছে। আরেকজন এলে অপশন বাড়বে, কারণ লালচুং নুঙ্গাকে কিন্তু হয়তো নেক্সট ইয়ার ইস্ট বেঙ্গল রাখছে না। এরপরে যে খবরটি আর লাস্ট যে খবরটি বলবো, গ্রেগ স্টুয়ার্টের কথা। গ্রেগ স্টুয়ার্ট তো মোহনবাগানের হয়ে লাস্ট ম্যাচ খেলে ফেলেছেন, আর মোহনবাগানের সঙ্গে তার 1 বছরের চুক্তি ছিল, সেইটাও শেষ হয়ে গেছে। আর এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে, গ্রেগ স্টুয়ার্ট কিন্তু চেন্নাই এফসিতে যেতে পারে। তার জন্য কিন্তু একটাই কারণ, সেই ওয়েন কোয়েল, যার হাত ধরেই তিনি ইন্ডিয়াতে এসেছিলেন জামশেদপুরে, তারপর চলে যান তিনি মুম্বাই থেকে মোহনবাগান। এখন শোনা যাচ্ছে তিনি এবার যেতে চলেছেন এই চেন্নাই এফসিতে। তো এখনও অবধি কিন্তু ডিলটা ডান হয়নি। তার কোচ যেহেতু পুরনো একটা তার
তার সঙ্গে ভালো সম্পর্ক আছে, সেইটাই কাজে লাগাচ্ছে ওয়েন কোয়েল। এবার দেখার বিষয় যে এই খেলোয়াড় মানে গ্রেগ স্টুয়ার্ট তিনি কী ডিসাইড করে, তিনি চেন্নাইতে খেলবে নাকি তার দেশ স্কটিশ যে দেশ আছে তার সেখানে চলে যাবেন, কারণ তার কিন্তু নিজের দেশের খেলার প্রতি একটা বেশি ন্যাক আছে, মানে হোমসেক বলতে পারো। তো সেই দিক থেকে দেখা যাক ফাইনাল ডিলটা কী হয়, চেন্নাই থাকে নাকি তার নিজের দেশে ফিরে যায়। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।